বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এইবার সরাসরি বিমান যোগাযোগের আশা যেন নতুন দিগন্তের দিকে উড়ে যাচ্ছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানিয়েছেন, তারা অক্টোবর মাসে বাংলাদেশ থেকে পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছেন। 24 আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ইসাকদার বলেছিলেন, শিপিং ও বিমান যোগাযোগে উন্নয়নের প্রচেষ্টা চলমান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে পিআইএ বেসরকারীকরণ সম্পন্ন হলে ঢাকায় সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। একই দিনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানান, পূর্বের সরকার পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রেখেছিল। বর্তমান সরকার চায় দুই দেশের মধ্যে স্বাভাবিক ও সমন্বিত সম্পর্ক গড়ে উঠুক। তারা উভয় পক্ষের বৈঠকে পারস্পরিক সম্মান, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অমীমাংসিত বিষয়গুলো আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে, যাতে দুই দেশের সম্পর্কের অগ্রগতিতে কোনো বাধা সৃষ্টি না হয়। ইসাকদারও বৈঠকের পর উল্লেখ করেন, 1971 সালের ইস্যুতে 1974 সালের ত্রিপক্ষীয় চুক্তি ও 2002 সালে পাকিস্তানি নেতাদের দুঃখ প্রকাশের বিষয় আলোচিত হয়েছে। বাংলাদেশ তার নিজস্ব অবস্থান স্পষ্টভাবে প্রকাশ করেছে। তৌহিদ হোসেন বলেন, তারা চায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও কার্যকর হোক। ব্যবসায়, বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রের আলাপ আলোচনা অব্যাহত থাকবে। সরাসরি ফ্লাইট চালু হলে শুধু যাত্রা সহজ হবে না, বরং দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে। এই মুহূর্তে ঢাকা ও ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর যে পরিকল্পনা চলছে, তা কেবল বিমান যোগাযোগের নয়। এই সম্পর্কটির একটি নতুন দিগন্ত। আগের বিবাদ ও ভুল বোঝাবুঝি ভুলে দুই দেশের নীতি নির্ধারকরা এবার কাজ করতে চাইছেন বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। এক ধরনের নির্দিষ্ট মুহূর্ত এসেছে, যেখানে অতীতের ছায়া ধীরে ধীরে মুছে যাচ্ছে এবং নতুন সম্ভাবনার আলো উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে। ঢাকার আকাশে উড়ে আসবে আশা, আর ইসলামাবাদের পথে পৌঁছাবে সম্ভাবনা। এমন মুহূর্তগুলো কখনোই শুধুই কাগজে বা প্রতিবেদনে সীমাবদ্ধ থাকে না। এগুলো অনুভূত হয়, স্পর্শ করা যায়, মনে রাখার মতো হয়ে যায়। তারা বলছে, শুধু বিমান নয়, ব্যবসায়, বাণিজ্য ও মানবিক সহযোগিতাও এগিয়ে যাবে। এর ফলে দুই দেশের নাগরিকরা, ব্যবসায়ী ও ছাত্ররা নতুন সুযোগে মিলিত হবে। এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে এক ধরনের নতুন শুরু চিত্রায়িত হচ্ছে, যেখানে পুরনো চিহ্নগুলো রঙিন স্মৃতিতে পরিণত হবে আর নতুন সম্পর্কের ভিত্তি স্থাপিত হবে। তাহলে দেখা যাক অক্টোবরের সেই দিনটি কবে আসবে, যখন ঢাকার পথে প্রথম জিন্নাহ ফ্লাইটটি অবতরণ করবে। একদিকে উড়ান, অন্যদিকে সম্পর্কের নতুন গতি। এই সরাসরি সংযোগ শুধু দূরত্ব নয়, চিন্তা ও বন্ধনের ফাঁকও পেটাবে। রিফাত আরা ইসলাম, প্রবাস পয়েন্ট।